মক্কা নগরের মানুষেরা, মদিনার মানুষেরা রে, তোমরা ঘুমায়ও না, আমার মদিনার নবী আর নাই, মদিনার নবী আর নাই। রাসূল আর নাই, তোমরা ঘুমাইতেছ, নবী তো নাই। আল্লাহর নবী দুনিয়ার মধ্য থেকে বিদায়, নবীজি নাই নাই। কারণ শয়তানের চক্রান্ত এটা। আসলে উহুদের যুদ্ধে রাসূলের মাথা ফেটে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আক্রান্ত হলেন, রক্ত জমিনের মধ্যে পড়লেন। কি যেন বলতেছে, তোমরা ঘুমিয়ে আছো মক্কা নগরের শহরবাসী রে, নগরবাসী রে, নবীজি আর নাই রে, নবীজি আর নাই। হযরতে হানজালা এক লাফ দিয়ে উঠে, মুসলমান ওয়ালে ছিল, তরবারি ছিল, তরবারিটা টান দে বাইর করিয়া রওনা দিছে। পিছন থেকে স্ত্রী পিছন থেকে জামাটা টান দে ধরছে, জোরে বলেন না মারহাবা। বিবি পিছন থেকে ডাক দে বলে, স্বামীরে কই যান? কয়, বিবিরে তুমি শোনো না, আমার নবী আর নাই। উহুদের যুদ্ধে রাসূল বুঝি শাহাদাতের পেয়ালা পান করেছে, এই আওয়াজটা কে দিল রে আমারে? ডাক দে বলে, বিবি রে। বিবি ডাক দে বলে, স্বামীরে আপনি কোথায় যান? যুদ্ধে যান। আপনি কি জানেন না এই মাত্র আমাদের মিলন হলো, আপনার উপরে এখন গোসল ফরজ, সুতরাং আপনি গোসল না করে কেন যুদ্ধের ময়দানে যান? না জানি যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করবেন। আপনার তো যুদ্ধে জানি আমি, যেহেতু মুসলমানেরা যখন শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে যায়, শহীদানদের কোনো গোসল দেওয়া হয় না, সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। ও স্বামী, খবরদার খবরদার, আপনি অবস্থায় যাইবেন না। আমি পাশ থেকে কূপ থেকে পানি এনে দিই, গোসল করে তারপরে আপনি যাবেন। বিবি ডাক দে কয়, ডাক দেওয়ার পর স্বামী ডাক দে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, বিবি রে, যদি আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল, কিসের গোসল? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি এর রহমতের নবীকে যদি দুনিয়ার মধ্যে হত্যা করে দেয় রে, এই পৃথিবীর মধ্যে কিসের গোসল? কি বলতে চাও? হযরত হানজালা রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যকে কতল করে আপনার আমার মতো যুবক হযরতে হানজালা শাহাদাতের পেয়ালা পান করলো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ লাশগুলো টেনে টেনে আনলেন, সাহাবীদের লাশগুলো আনতে বললেন। গুনে গুনে 70 জন মুসলমানদের লাশ আনা হলো। কয়জন? 70 জন শহীদের লাশ আনা হলো। আমার নবীজি সেদিন চোখের পানি ধরে রাখতে পারে নাই। ইতিহাসের পাতায় সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল উহুদের যুদ্ধ, যে যুদ্ধে রাসূলের চাচা আমির হামজাকে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, আমির হামজার চোখ দুটো উপরে নিয়েছিল, আমির হামজার কান দুটো কেটে নিয়েছিল, হাতটা কেটে নিয়েছিল, পা গুলো কেটে নিয়েছিল। আমির হামজার কলিজাটা ফেরে, বুকটা ফেরে, কলিজাটা ছিঁড়ে হিন্দা গো মুসলমান আবু জেহেলের আবু লাহাবের স্ত্রী হিন্দা মুসলমান আমির হামজার বুকটা ছিঁড়ে, বুকটার ভিতর থেকে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে দিবালয়ে খাপ খেয়ে ফেলেছিল। মুসলমান শুনে নাও, হযরতে আমির হামজাকেও হাসি জীবনে তাকে হত্যা করেছিল। এই জন্য হাসি যখন সর্বশেষে মুসলমান হয়েছিল, আমার নবীজির সামনে যখন হাসি আসতো, আমার নবীজি ডাক দে বলতো, হাসি রে, তুমি আমার সামনে এসো না, কারণ তুমি যখন আমার সামনে বসো আমার চাচা আবু মুসলমান আমির হামজার কথাটা মনে পড়ে যায়। সর্বশেষে ওয়াসি ইসলাম ধর্ম কবুল করে, কিন্তু আমার নবীর কদমে যখন আসতো, নবীজি দূরে তাকাইতো, ওয়াসির মুখের দিকে তাকাইতো না। কারণ আমির হামজাকে এত নির্মম ভাবে হত্যা করেছিল, যে রঙ্গনি করে ফেলেছিল। রাসূল বলতো, হাসি রে, তুমি আমার সামনে এসো না,
কারণ তুমি যখন আমার চোখের সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। তুমি এমন ভাবে মানুষকে হত্যা করে রে মুসলমান, শুনে নাও। ওদিন আমার নবীজি নিজেই আক্রান্ত হলো, তারপরও চোখের পানি ধরে রাখতে পারে নাই। জোরে জোরে বল আল্লাহু আকবার। এমন ভাবে ইতিহাস সাক্ষী দেয় আমির হামজার 2টা কান কেটে ফেলছে, চোখ 2টা উপরে ফেলেছে, নাক কেটে ফেলেছে, হাত পা কেটে ফেলেছে, এমনকি কলিজাটা বুকটা ফেরে ভিতর থেকে কলিজাটা বাইর করে হিন্দা ওদিন চাবিয়ে চাবিয়ে খেয়েছে। কত মুসলমান আমার বাবারা এগুলো সহ্য করা যায় কষ্টগুলো? যুবক বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন। আমার নবী বলেন, তোমরা সাহাবীদের লাশগুলো, কতগুলো সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীজি বলে, গুনে দেখো লাশগুলো, এক এক করে গুনতে, 1 2 3 4 5 6 গুনতে 69 জন লাশ পাওয়া গেল। একটা লাশ খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে বলো মারহাবা। নবীজি বলে, কয়জন লাশ? বলে, হুজুর 69 জন। নবী বলেন, শাহাদাত বরণ করলেন 70 জন। কয়জন? শাহাদাত বরণ করলেন 70 জন। এখন লাশ দেখে 69টা, আর একটা লাশ কই? বলে, কার লাশ? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত লাশগুলো পেয়েছি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা পাওয়া যায় না। নবী তারই খোঁজ নাও, কারণ আমার হানজালার লাশখানা কাফের বেঈমানে না, কাফেরেরা হয়তো গুম করে ফেলেছে, না এখান থেকে সরিয়ে ফেলেছে। তাড়াতাড়ি খবর নাও, তাড়াতাড়ি খোঁজ নাও। সমস্ত জায়গা খোঁজাখুঁজি করলো, নবীজিও খোঁজে, সাহাবীরাও খোঁজে। নবীজি বলেন, তোমরা তাড়াতাড়ি খোঁজো, হানজালার লাশ মুবারক খোঁজো। কেউ পায় না। হঠাৎ রাসূলুল্লাহ উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকায় দেখে 7 আসমানের জমিন। মুসলমান শোনো, 7 আসমান জমিন সব খোলা রয়েছে। রাসূলুল্লাহ তাকাইলেন, দেখে রে মুসলমান, উপরে 70,000 ফেরেশতারা হযরতে হানজালাকে জমজম কূপের পানি দিয়া গোসল করায়া হানজালার জানাজা অলরেডি ফেরেশতারা কাতারে দাঁড়ায় আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, নারে তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে হানজালাকে গোসল করালো। নবীজি গোসল করানো দেখে আশ্চর্য হয়ে গেলেন। ঘটনা কি? সব লাশ, 69টা লাশ জমিনের ভিতরে আছে, কিন্তু একটা লাশ রব্বে কারীম ফেরেশতাদের নিয়ে গেছে। নিয়ে তারে গোসল করে ফেরেশতারা জানাজা, 70,000 ফেরেশতারা ইমামতি, ফেরেশতাদের ইমামতিতে নামাজ, জানাজার নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ দেখে মিষ্টি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই আক্রান্ত, আপনার মাথা ফেটে গেছে উহুদের যুদ্ধে, আপনি নবী গো আমির হামজার জন্য এত কান্না করলেন, আপনার চোখের পানি হঠাৎ করে আপনার হাসির রহস্যটা কি নবী গো? আপনি হাসলেন কেন? নবীরা বল, আমার নবী কয়, সাহাবীরানি, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা এখন লাশগুলো গণনা করে দেখো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূল বললেন, তোমরা লাশগুলো গণনা করো। লাশগুলো গণনা করতে শুরু করলো। গণনা করে দেখি বা 70টা লাশ। মারহাবা বলেন না। আমির হামজার লাশের পাশে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে দেখলাম আমির হামজার লাশের পাশে কোনো লাশ নাই, এখন দেখি আমির হামজার লাশের পাশে লাশ, হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। রাসূল বলেন, লাশগুলো জানাজা পড়ো।
মুসলমান উহুদের প্রান্তরে যত ৭০ জন সাহাবী ইন্তেকাল করলেন, আর ৭০ বার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়লেন, আর ৭০ বার একমাত্র আমিরে হামজার জানাজা আমার নবী ৭০ বার আদায় করেছে। জোরে বলেন মারহাবা। কয়বার কয়বার? এক একজন লাশ নিয়ে আসে আর আমির হামজার লাশখানা সামনে রাখে, এক একজন সাহাবীর লাশ তার পাশে আমির হামজার লাশখানা রাখে। কারণ ইসলামের যখন ধারক বাহক রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। পৃথিবীর মধ্যে রসুলের ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের নাম ওমর। মুসলমান রসুলের চাচা ফুপুদের মধ্যে মাত্র 4 জন ছিল ইমানদার, বাকিগুলো ছিল দুশ্মনে রাসূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখান থেকে আমরা প্রমাণ পাই, দেখবেন দাড়ি টুপি জুব্বা লাগায়াও তারপর ইসলামের ক্ষতি করতেছে। কেন করতেছে? একটা কারণ হলো রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল কয়জন? জোরে বলেন না কয়জন? জোরে চিল্লায় বলেন 9 জন। কয়জন? 9 জন। নবীর বাবাকে দিয়া মোট 10 জন। আব্দুল মুতালিবের ছেলে মেয়ের সংখ্যা ছিল মোট হলো 16 জন। কয়জন? 16 জনের মধ্যে 4 জন হলো ইমানদার। কয়জন? 4 জন ইমানদার। আর বাকি কয়জন? কথা কয় না। এই 7 আর 4 কত? 12 জন। এরা 7 আর 4 11 জন ছিল দুশ্মনের রাসূল। আর নবী তার আব্বা তো আব্দুল্লাহ, সে তো আগেই ইমানদার। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এদের মধ্যে মুসলমান হয়েছিল রাসূলের পক্ষে ছিল 2 জন, একজনের নাম হলো আমিরে হামজা আর একজনের নাম হলো আব্বাস। এই জন্য দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না। কথা বুঝেননি? একদম দেখবেন যার ভিতরে রাসূল নাই, যার ভিতরে নবী নাই, এই ব্যক্তি কখনো ইসলামের ধারক বাহক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীজি ৭০ বার জানাজা আদায় করলেন। এক একটা লাশের পাশে আমির হামজার লাশখানা আনতেন। সর্বশেষে একজন জনক মহিলা পর্দা করে দৌড়ে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, সাহাবীরা রে, এই মহিলা কে আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার কেউ নয়, এই মহিলা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার বিবি। সুবহানাল্লাহ। বলে, বলো দি কি বলতে চায়, বলো কি বলতে চায়। বলে, বোন তুমি কিছু বলবা? বলে, আমি যে কথা বলবো সেটা আমার রসুলের সঙ্গে একান্ত পার্সোনাল ভাবে বলবো, আমাকে একটু সুযোগ দিতে হবে, কারণ সবার সামনে বলা যাবে না। সাহাবীরা বলে, হুজুর, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বলেন, একটা কাজ করো, আমাকে ওই পাথরের উপরে বসাও। রাসূলুল্লাহর হাত ধরে নিয়ে পাথরের উপরে বসানো হলো। নবীজি বলেন, একটা করো, পর্দা করে দাও। এটা চাদর টানায় দেওয়া হলো। পর্দার বিধান দেখেন কত সুন্দর, পর্দা টানায় দাও। এমন সময় জনক মহিলা গেলেন, যে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, হানজালার বিবি রে, কি বলতে চাও? বলে, হুজুর, আপনার কাছে কেন আসি? কারণ সব সাহাবীদের তো এখন দাফন করাবেন জানাজা শেষে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আমার স্বামী হানজালারে গোসল না করায়া দাফন দিয়েন না। বিবি বলতে, স্বামী, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ, সুতরাং তাকে গোসল না করায়া দাফন দিয়েন না। আল্লাহর নবী বলেন, হানজালার বিবি কি বলো? বলো, হুজুর, মধু পূর্ণিমার রাত আমাদের বাসর হলো। এমন সময় একটা আওয়াজ কানে এসে লাগলো, নবী নাই, নবী নাই। তখন হানজালা তার তরবারিটা নিয়ে ঘর থেকে বাইর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিছন থেকে অনেক ঠেকানোর চেষ্টা করেছিলাম, বলেছিলাম, স্বামীরে,
আমি কূপ থেকে পানি এনে আপনাকে গোসল করাই দিই, যেহেতু আপনার উপরে গোসল ফরজ। সেদিন আমার স্বামী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে রে দুনিয়ায়, আমি কার জন্য গোসল করব, কার জন্য ইসলামের বিধান মানব রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার সঙ্গে মিলন হয়েছে, সুতরাং এই অবস্থায় মারা গেছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে বলো মারহাবা। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাকতে বলে, হানজালার বিবি রে, তোমার স্বামীকে কি তুমি দেখছো? বলে না হুজুর। বলে যাও দেখে আসো। এবার দেখতে গেলেন, যা দেখে রে স্বামীর মাথা দিয়ে এখনো পানিগুলো চোয়া চোয়া পড়ে। আমার নবী ডাকতে কয়, হানজালার বিবি রে, তুমি জানো না? শুনে নাও, শুনে নাও। আমার হানজালা রব্বে কারিমের এত প্রিয় হয়ে গেছে, আমি হাবিবকে ভালোবাসার কারণে এর জান্নাতি পানি দিয়া, ওই জান্নাতি পানি দিয়া মুসলমান শুনে নাও, ফেরেশতারা আমার হানজালারে গোসল করায়া ফেরেশতার মাধ্যমে জানাজা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কারণ আমিও দেখে, আমিও বরং, কারণ আমিও সব সাহাবীর লাশ দেখেছি, কোন সাহাবীর লাশ গোসল করানো হয় নাই, একমাত্র হানজালাকে গোসল করায় আসমানে নিয়ে। সুতরাং শুনে নাও, শুনে নাও নবীর পাগলেরা, ও নবীর গোলামেরা, শুনে নাও, এই হলো নবীর সাহাবীদের ভিতরে এত প্রেম ছিল, ভালোবাসা ছিল, যারা দুনিয়ার মধ্যে নতুন বিবি যাদেরকে ঠেকায় রাখতে পারে নাই, বাসর রাত বাসর পরেও ঠেকায় রাখতে পারে নাই, তারা জান এবং মাল কোরবানি করে আমার রসুলকে এত ভালোবাসতো, ইসলামকে যারা ভালোবাসতো, তারা জীবনের কোনো মায়া করতেন না, জীবনের জন্য কোনো চিন্তা করতেন না, তারা আমার নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে ছিল। জোরে জোরে বলেন মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। বল নবী প্রেম সুধা পান কর সবে, নবী পদবিনে বাবস। এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে নবীজি আছে, আমার নবীজি, আমার নবী কয়, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য মঙ্গল স্বরূপ, কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আবার নবী বলেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার অনেক ভাইয়েরা আছেন কয় নবী মারা গেছে, নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও। এখন নবী ইন্তেকাল করছে, অনেকের মনে দান্দা, অনেকের চিন্তা থাকে, কেমন মানুষ নবীজি আমার, দুনিয়া আসলো, সংসার করলো, কেউ কয় মাটির মানুষ, কেউ কয় আমগার মতো মানুষ, কেউ কয় মুসলমান, অনেক কথা বলে। ও যুবক শুনে নাও, শুনে নাও, আমি যদি কথাগুলো বলি অনেকে কষ্ট পায়। যদি নিজের বিবিকে, হালাল বিবিকে যদি মায়ের সঙ্গে তুলনা করা হয়, যে এই মার মতো তোমার চেহারা আমার মায়ের মতো, ওই বিবির সঙ্গে মেলামেশা করা হারাম, ওই বিবিকে সঙ্গে সঙ্গে তালাক দিতে হবে, বিবির সঙ্গে আর ঘর করা যাবে না। তদ্রূপ নবী, আমার নবী যদি কোনো ব্যক্তি বলে ফেলে নবী আমগার মতো মানুষ, ওর ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কারণ নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলে ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে যুক্ত, আমরা গুনায় যুক্ত, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। এখন গুনাহমার্কা মানুষগুলো যদি হয়ে বলে নবী আমগার মতো মানুষ, নবী কও মুসলমান শুনে নাও, ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কও উম্মতিরা রে, এই দুনিয়ার ভিতর থেকে আমি নবী বিদায় নিয়ে গেলাম, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা।
এখন আমার বাবারা, আমার যে কথাটা বলতেছিলাম খুব খেয়াল করবেন। যতই সুন্দরী বিবি হোক, যতই দেখতে শুনতে ভালো হোক, বিবি যেমন মায়ের সঙ্গে তুলনা করা যায় না, ঠিক কি না? তোমার হাতখানা আমার মার মতো, তোমার চেহারাটা আমার মার মতো, তোমার কথাবার্তা আমার মায়ের মতো। স্ত্রীর সঙ্গে সম্পূর্ণ ঘর করা হারাম, ঠিক কি না? জোরে বলেন, জোরে বলেন। এখন যারা নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার নবী কয় মুসলমান শুনে নাও, শুনে নাও। রসুল বলেন, কেমন বলতেছেন? আমার নবীজি বলতেছেন, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, এই আমি দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ, আবার দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বললাম, চলাফেরা করলাম, ঘর সংসার করলাম, এই জন্য আমার উম্মাতের জিন্দেগিটা কতই না উত্তম। জোরে জোরে বলেন মারহাবা। মজার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কে চদিক কি, এই সব এদিকে আসো, সাইডে কোনো খেয়াল নাই। যুবকরা, বাবা তোদেরকে শয়তান আশ্বাস করবে, সরাই ফেলবে, খবরদার। বাইরের জগৎ যা হয় হোক, শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে। শয়তান মানুষের লোমে লোমে ঢুকবে, ভালো কাজে বাধাগ্রস্ত করবে। শয়তান কখনো আপনার আমার বন্ধু না। এখানে যতক্ষণ পর্যন্ত বসবেন গুনাহ মাফ হবে। এখান থেকে সরানোর জন্য কত ফেলে আশ্বাসা করবে, ও আগুন ধরাই দিবে, পাশে মারামারি বাধাই দিবে, ঝগড়া বাধাই দিবে, ঠেলাঠেলি বাধাই দিবে। কারণ হলো ও কখনো আমার আপনার বন্ধু, কোনো মুমিনের বন্ধু শয়তান হতে পারে না, ঠিক কি না? ঠিক কি না? সুতরাং এখানে বসে থাকবেন গুনাহ মাফের আশায়, বয়া থাকবেন আল্লাহর কাছে, কানবেন আল্লাহ আমাদের গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে গেলেন, যখন মাথা ফেটে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খুব খেয়াল, রাসূলের মাথা যখন ফেটে গেলেন, সাহাবীরা দৌড়ে এসে রাসূলের চারিপাশে ঘিরে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে লাগলেন। একটা ওয়াজ থেকে, উহুদের যুদ্ধ থেকে আমরা অনেক আলোচনা পেয়ে যাই মুসলমান। ইহুদের প্রান্ত থেকে অনেক সাহাবীর জীবনী, ইসলামের সুন্দর বিধান, সুন্দর নিয়মগুলো আমরা বুঝতে পারি মুসলমান। এমন সময়ের সাহাবীরা কান্দে, নবী আর নাই, নবী আর নাই। এমন সময় নবীর এক সাহাবী দৌড়ে আসলেন, নাম হলো তার মালিক ইবনে সিনান। নাম কি? মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসলেন, আসিয়া রাসূলের পাশে দাঁড়ায়া, রাসূলের মাথা মুবারক দিয়া রক্ত ঢুক পড়তেছিল, হেলমেট ভাঙ্গিয়া লোহা ভিতরে প্রবেশ করেছে। আর এই দৌড়ে আসিয়া মালিক ইবনে সিনান লোহাটার দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন, রক্ত জমিনের মধ্যে পড়ছে। আর মালিক ইবনে সিনান রাসূলের মুবারকের, আমার দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক সিটে সিটে খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, কিন্তু মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক খেয়ে ফেলছে। আমার নবী বলে, মালিক ইবনে, মুসলমান শুনে নাও, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে। কারণ রাসূল বলছে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষ হয়ে মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে সব মানুষের রক্ত হারাম হইতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার, 1000 বার হালাল। আহলে সুন্নাত ওয়াল জামাত নূর নবীজি যেখানে, নূর নবীজির শত্রুরা, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর। খুব খেয়াল, যদিও আমি আজকে শুরুতে এগুলো কথাগুলো বলতে গেলে সময় লাগবে, অনেক সময়, তরিকাতের কিছু কথা বলা লাগবে, কিন্তু আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলতেছে,
নবীর সাহাবীরা পৃথিবীর সব মানুষের কাছে হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার পর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিক ইবনে সিনানের ঈমান গেছে গা। কই কি হয়েছে হুজুর, রক্ত খাইতে পারবে মানুষ? কয় না, রক্ত খাওয়া হারাম। মালিক ইবনে সিনান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, অথচ মালিক ইবনে সিনান তো আপনার রক্ত পান করেছে। আমার নবী ডাকতে বলে, মালিক, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষের রক্ত হারাম? বলে, হুজুর, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, কিন্তু আমার নবীজির রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। ফতোয়া দিল কিনা? মালিক ইবনে সিনান ফতোয়া দিচ্ছে কার সামনে? নবীজির সামনে। কথা খুব খেয়াল। রাসূলুল্লাহ নিজে বলছে হারাম, মালিক ইবনে সিনান বলে হুজুর আমার কাছে হালাল। কথা বুঝেননি? আমরা যে নবীর দুরূদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, ওদের কাছে সারা জীবন হারাম হইতে পারে, আমাদের কাছে হালাল। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ জান্নাতি যুবকদের দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে না। আস্তে কইবেন না জোরে কইবেন? আরে নবীজি দুনিয়ার মধ্যে বলতেছে, তোমরা জান্নাতি কোন যুবককে দেখতে চাইলে, ও আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিককে দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সব জায়গা ফতোয়া চলে না। রাসূলের রক্ত মুবারক, এই তো গেল রক্ত মুবারক, পায়খানা মুবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা করলেন, মারহাবা বলেন না, আরো জোরে। পায়খানা করছে, আড়াল করে একটা পাথরকে আড়াল করে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন পায়খানা মুবারক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। এমন ভাবে খুঁজতেছিলেন, গা দিয়ে ঘাম দরদর করে ছড়তেছিলেন। জমিন দেখে মাজানের গা দিয়ে ঘাম ঝরে। জমিন বলে, আল্লাহ আমাকে একটু জবান খোলায় দাও, কারণ নবীর বিবির সঙ্গে একটু কথা বলতে চাই, কারণ কষ্ট হচ্ছে অনেক খুঁজতে। পাথরে পাথরে আঘাত করে, পাথরে পাথরে ঠোকা দিয়ে বাতি জ্বালায়, আর দেখে নবী পায়খানা করলো কোথায়, পায়খানা করলো কোথায়। জমিনের জবান খুলে গেছে। জমিন ডাকতে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? জমিন ডাকতে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? কয়, জমিন রে, এই মাত্র আমার নবী পায়খানা করে গেল, আমার নবীর পায়খানা কোথায় গেল? আরো জোরে। আমার নবীর প্রেমিকেরা শুনে নাও, আজকে যারা বসেছেন নবীর ভালোবাসায়, সাহাবীদের ভালোবাসায়, ওলিদের ভালোবাসায়, কুরআন হাদিসের ভালোবাসা, ইসলামের ভালোবাসায়, একটু লক্ষ্য করে শোনেন আমার বাবারা। আমার জমিন নবী মা আম্মা জান ডাকতে কয়, জমিন আমার নবীর পায়খানা কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমাদের আল্লাহ জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি, আমার নবী কখন পায়খানা করবে, প্রস্রাব করবে। আমার নবী যখন পায়খানা করেছে আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? জমিন কি করছে? খেয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে। যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, যে সমস্ত আলেমরা কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এখন এই মানুষটা যদি কয় নবী আমগার মতো মানুষ, ওর মতো বেকুব, ওর মতো বিয়াদব, ওর মতো ভণ্ড প্রতারকার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার পায়খানা কুত্তায় খায় না। পায়খানা করে কয় দোস্ত খা, কুত্তায় শুয়ে দেখে হালাল না হারাম, শুয়ে শুয়ে দেখে যে খাবো কি খাবো না। সেই মৌলবীরা যদি কয় নবী আমগার মতো মানুষ, ওই যে সুযোগ পাইছে, নবী কয় হায়াতি খায়রুল লাকুম,
আর আদম নবী তো বলেছিলাম আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আলেমরা খুব খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম কাল্লা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে মাফ করে দাও। এখন যদি নবীগঞ্জের কোন কুতুব কোন মৌলবী যদি কয় আদম জালিম হয়েছে, তার ঈমান থাকবে? হ্যাঁ জোরে বলেন, থাকবে? নবীগঞ্জের জমিনে যদি যত বড় আলেম হোক, সে যদি বলে আদম আলাইহিস সালাম জালিম হয়ে গেছে, তার ঈমান থাকবে না, তার বউ তালাক হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মধ্যে নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমার দেশের মৌলবীরা চিন্তা করে নবী বুঝি আমগার মতো মানুষ। জোরে বলেন ঠিক কি না? মানুষে মানুষে বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে না? কথা বলেন না? শহরে শহর, নবীগঞ্জ শহর, হবিগঞ্জ শহর। নবীগঞ্জ হলো থানা শহর, হবিগঞ্জ হলো জেলা শহর। পার্থক্য আছে না? এই কথা বলেন না কেন? দুটাই শহর, ওই শহর আর এই শহর, শহর হলেই হবে? কথা কয় না। ঢাকা শহর শহর, হবিগঞ্জ শহর শহর, পার্থক্য আছে নাকি? আছে। রাজধানী শহর আর জেলারও শহর, পার্থক্য আছে? কথা কয় না। আপনাদের মসজিদের ইমাম আর নবীগঞ্জ জেলাওয়ারি, নবীগঞ্জের যে থানাওয়ারি যে ইমাম, ওই ইমামও ইমাম, আপনাদের ইমাম, দুইজনই ইমাম, কিন্তু পার্থক্য আছে? অবশ্যই আছে। কারণ ওই মসজিদ আর এই মসজিদের প্রিন্সিপাল শত শত প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আর নবীগঞ্জ কলেজের প্রিন্সিপাল এক। কথা কয় না। প্রিন্সিপাল এক, কিন্তু পদ এক, কিন্তু পাওয়ার বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ নবী আমগার মতো, কিন্তু আমার মতো আপনার মতো না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে নবী বলছে একটা সুযোগ পাইছে, নবী কইছে হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। এই যে কপাল পুরারা পাইছে, নবীজি নিজে বলে গেছে যে আমি তোমাদের মধ্যে আসছি, তোমাদের জীবন ধন্য, তোমাদের সাথে সংসার করলাম, ঘর দরজা করলাম, তোমরা যেমনি করো এমনি আমি করেছি, যেমনি চলাফেরা করো এমনি আমি করেছি। এখন নবী নিজেই বলছে আমি তোমাদের সাথে কথাবার্তা বলছি, কারণ আর বন্ধু হইলে আমি আপনাদের সামনে আইছি, এখন আমি আপনাদের সাথে গল্প করতে মনে রুহুল আমিন আর আমি একই। রুহুল আমিন এসে ওয়াজ করতে, তুমি করো ওয়াজ, তুমিও করবা। বক্তা তো এখানে 4 জন ছিল, 4 জন 4টা ক্যাটাগরি। জোরে বলেন ঠিক কিনা? যে বক্তাগুলো ওয়াজ করছে এক একজন এক এক ক্যাটাগরি। জোরে বলেন ঠিক কিনা? বক্তায় বেশ কম আছে, কেউ আমার সাথে বেশি জানে, কেউ আমার সাথে কম জানে, কেউ আমার সাথে অনেক বেশি জানে। যেটা বলে ঠিক কিনা? সব রব্বুল আলামিন এত বুঝানোর পরে শুধু মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব মোবারক করে রাসূল উম্মে আইমানকে ডাক দেওয়াল, উম্মে আইমান প্রস্রাবটা রেখে দাও। মারহাবা বলেন না? আজকে নবীগঞ্জবাসীকে কিছু জানায়া দিয়ে যায়, বলে উম্মে আইমান প্রস্রাব মোবারক রেখে দাও, সকালবেলা ফেলতে হবে, দরজা খোলা যাবে না। গভীর রাত্রে প্রস্রাবের ভিতর থেকে সুন্দর ঘিরান, মিসকম্বরের ঘিরান বাইর হয়ে আসলো। গভীর রাত যখন হলো, মুসলমান শুনে না উম্মে আইমান রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকদের আওয়াজ তো এরা মাসতে হলে হবে না। কি খাইছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আলেমরা বলেন, খবর লাগা, তোমার উস্তাদরে ফোন দাও, রুহুল আমিন সিদ্দিকীতে এই ওয়াজ করতেছে, জায়েজ আছে কিনা? রক্ত খাওয়ার ওয়াজ, প্রসাব খাওয়ার ওয়াজ করলো। আরে শুনিয়া তোর গুরুরে ফোন লাগা। সব জায়গা ফতোয়া দিও না। উম্মে আইমান প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। রাসূলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে, উম্মে আইমান আমার প্রস্রাব কই? প্রস্রাবটা নিয়ে আসো, ফেলে দিতে হবে। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে একেতে পিপাসা লাগছে আমার, 2 হলো আপনার প্রস্রাবের ভিতর থেকে এত সুঘ্রাণ বাইর হচ্ছে নবী গো, এত সুন্দর ঘ্রাণ, ইতিপূর্বে এত স্বাদ, এত ঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাবের পাতিলটা ধরে আমি আমার পেটের ভিতরে রেখে দিছি। জোরে বলেন না মারহাবা।
নবী বলেন ও মুসলমান উম্মে আইমান, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম। তুমি করছো কি, খেয়ে ফেলছো, তুমি কি জানো না হারাম? উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মে আইমানের কাছে আমার রাসূলের প্রস্রাব মুবারক হালাল। কারণ এই পৃথিবীর মধ্যে প্রস্রাবটা ফেলে দিবে, এইটা জমিনের মধ্যে পড়বে, সেখানে যদি আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগায় রে, আমি বেঁচে থেকে লাভ কি? কারণ আমি আমার নবীর প্রস্রাবের উপরে কারোর পা মুবারক লাগাইতে দিব না। নবীরে কত ভালোবাসছে, আমার রসুলকে কত ভালোবাসে সাহাবীরা। একবারই ইমাম মালিকের ছাত্র, খুব গভীর মনোযোগ, মদিনায় যাবে, উনি চিঠি লিখলেন আমি এবার হজ করতে আসতেছি, হজ করতে আসতেছি। আলেম ওলামা খুব খেয়াল, উনার জন্য কামরা সেট করে রাখলেন, সুন্দর কামরা, সুন্দর কামরা, হজ করতে যাবে, কিন্তু ওই বছরে হজ করতে গেলেন না। দ্বিতীয়বার আবার চিঠি লিখলেন, বাবা আমি হজ করতে আসি। দ্বিতীয়বার যখন আসলেন হজ করতে, উনি বললেন হুজুর আপনি গতবার আসতে চাইলেন হজ করতে, আসলেন না, এবার আসলেন। কয় বাবারে আমি, কারণ ৪৫টা দিন মক্কা মদিনায় থাকা লাগে, আমি এইটা অভ্যাস করতেছিলাম, ৪৫টা দিন আমি প্রস্রাব পায়খানা আমার রাসূলের মক্কা মদিনার জমিনে আমি পায়খানা প্রস্রাব করব না। কারণ যে জমিনের মধ্যে আমার নবীজি, মুসলমান শুনে নাও, আমার নবীজি যে জমিনের মধ্যে শুয়ে আছে, আমার নবীজি যে জমিনের মধ্যে আছে, এই জমিনের মধ্যে আমি বেঁচে থাকতে প্রস্রাব করব না, পায়খানা করব না। এই জন্য আমি প্রশিক্ষণ নিয়েছিলাম 1টা বছর, যাতে ৪৫টা দিন প্রস্রাব পায়খানা যেন না করা লাগে, এটা প্রশিক্ষণ নেওয়া পর তারপরে আমি যখন সাকসেস হয়েছি, তারপরে আমি মক্কা মদিনা জিয়ারতে আসছি। ধরে বলেন মারহাবা। মৌলবীরা এই সমস্ত ওয়াজ পায় না, না কি করে বুঝি না। ঠিক একই অবস্থা ইমাম মালিককে জিজ্ঞাসা, ইমাম মালিক যখন মক্কা মদিনায় হাঁটতেন পা ফেটে রক্ত বাইর হয়ে যেত। ইমাম মালিক জীবনে জুতা স্যান্ডেল পায়ে দেয় নাই, মারহাবা বলেন না। জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই, জুতা স্যান্ডেল পরে নাই ইমাম মালিক। মুসলমান যা বাবারা আমার, নবীগঞ্জের বাজারেরা শুনে না, উনাকে জিগাইল ইমাম মালিক, ও মালিক তুমি কেন জুতা স্যান্ডেল পরো না? কয় শুনে নাও, যে জমিনের মধ্যে আমার নবী শুয়ে আছে, যে রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে পা রাখছে, জানি না আমার রাসূলের কদম মুবারক কোথায় পড়ছে রে। আমার রাসূলের কদমের মধ্যে যদি আমার পা পড়ে যায়, স্যান্ডেল জুতা পায়ে দিয়ে যদি আমি হাঁটি, আমার বেয়াদবি হয়ে যাবে। আমি যদি পারতাম আমার জীবনেও কোনোদিন পা লাগাইতাম না জমিনের মধ্যে, আমি বুক দিয়ে হাঁটতাম, কারণ আমার নবীজির পদধূলি এই জমিনের মধ্যে লেগে আছে। জোরে বলেন মারহাবা। ইমাম মালিক বলে, জমিনের মধ্যে নবীজি তো কত হাঁটাহাঁটি করছে, কত হাঁটাহাঁটি করছে আমার নবী, আমার রাসূলুল্লাহর পায়ের কদম পড়েছে, কদম মুবারক পড়ছে, সেই কদমের মধ্যে যদি আমার পা লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। আমি যদি পারতাম জীবনে কোনোদিন পা লাগাইতাম না, খালি বুক দিয়ে হাঁটতাম। আহা, ভালোবাসা কারে কয়? ভালোবাসতে গেলে ইশকে মহব্বত দুইটা একই জিনিস, ব্যবহারে পার্থক্য হয়ে যায়। আপনি 18 বছরের মেয়ের বুকের ভিতর নিয়ে জড়ায় ধরবেন, আপনার ভিতর থেকে শুধু ভালোবাসা পয়দা হবে। আর যখন ওই বয়সী একটা বিবিরে নিয়ে আপনার বউরে জড়ায় ধরবেন, তখন ভালোবাসা থাকবেন, এশক বাইর হয়ে যাবে, কারণ এশক আসবে তখন। মেয়ে মানুষ দুইটা, একটা হলো আপনার মেয়ে আর একটা হলো আপনার বিবি। বিবিরে জড়ায় ধরলে আসবে এশক, মেয়ের জড়ায় ধরলে আসবে ভালোবাসা। ঠিকই না? ঠিকই না? মেয়ের বুকের সঙ্গে জড়ায় ধরলে আসবে কি? ভালোবাসা। জোরে বলেন ঠিক কি না? ভালোবাসা দুটাই এক, প্রেম ভালোবাসা সবই এক, কিন্তু ব্যবহারে পার্থক্য হয়ে যায়, ব্যবহারে পার্থক্য হয়ে যায়। কিন্তু এগুলো আমাদের বুঝি না। আমাদের দেশের আলেম ওলামা সব এক খাতায় নিয়ে যায়, সব এক কাতারে মনে করে, চিন্তা করে ও যা আমিও তাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মে আইমান তুমি প্রস্রাব মুবারক খাইলা, তুমি কি জানো না প্রস্রাব মুবারক খাওয়া জায়েজ নাই? উম্মে আইমান ডাক দিয়ে
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রস্রাবের ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ আমি পান করেছি, এত সুন্দর সুস্বাদু খাবার জীবনে আর কোনোদিন খাই নাই। আমার নবী কম্মাই বলেন, তোমার জাতির ভিতরে যত জাতি বাইর হবে প্রত্যেকের গা দিয়া মিশকামরা, শুধু তাই নয়, কস্তুরী সেন্ট যেটা বলা হয়, হরিণের নাভি থেকে আসছে, এই ঘ্রাণ তোমার জাতির ভিতর থেকে বাইর হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া, আরো জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া মনে, আরে প্রেম করিয়া। বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঁচ ওয়াক্ত রে, ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায় আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে, আর প্রেম করিয়া। আরো জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া। অস্করুনি পাগল ছিল, বতির যে দাঁত ভাঙ্গি ইলো গোর, নবীজিকে না দেখা নয়নে, হায় হায় নবীজিকে না দেখা নয়নে, রাইখো মনে, আর প্রেম করিয়া। তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, আর প্রেম কর। আহা, সব প্রেম কি এক রে ভাই? এই প্রেম এমন নয় যে প্রেম শিখায় আছে। এ নবীগঞ্জের যুবকেরা, দিলের কান্না লাগে শোনো, আমার কিবলা জান হুজুর বলতেন, বাবা সেই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই নবীর ভালোবাসা ভালোবাসতে গেলে দলিল লাগে না, নবীর ভালোবাসার মধ্যে এত দলিল লাগে না। নবীর ভালোবাসার লাগে ঈমান, ঈমান লাগে। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের কোনো মূল্য নাই। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, শুনে নাও, এই ঈমান যদি চলে যায় দুনিয়ার সব বরবাদ হয়ে যাবে। আমার দয়াল মুর্শিদ এই জন্য দুনিয়ার মধ্যে শিক্ষা দিছে দয়াল নবীর প্রেম ভালোবাসা, দয়াল নবীর ভালোবাসা, দয়াল নবীর প্রেম। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া, কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল শিরোমণি। জাকেরানদের নয়নমণি, বাবা জাকেরানদের নয়নমণি, হয় না তোমার তুলনা, বাবা হয় না বাবা মাওলানা, বলো সে জামানারাও। আরো জোরে বলেন, সে জামানারাও আউলিয়া কুল শিরোমণি
এ মুসলমান, আমি আমার পীরের সঙ্গে কয়েকটা কথা বলে আসি রে, আবার যাব শরীয়তের আলোচনা নিয়ে, তরিকাতের কিছু কথা বলি রে মুসলমান, শুনে না। যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে, আলা সাবধান, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাংলার যুব জমিনের মধ্যে যত পীর কামেল ঘুমায় আছে রে, যাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এমন একজন পীর আমার দয়াল পীর খাজা বাবা শহীদুল্লামা বিশ্বলি ফরিদপুরি, যার নাম ছিল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। অনেকেই বলে নাট্যশীর হুজুরের নাম কি? আমার হুজুরের নাম হলো খাজা আসমতুল্লাহ, তার বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন। মুসলমান, তার পীরের নাম হলো খাজা ইউনূস আলী মুজাদ্দিদি সাহেব। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন পীর যিনি জগৎ বিখ্যাত পীর খাজা বাবা শহীদুল্লামা ফরিদপুরি। ও যুবক, যার কথাগুলো না বললে নয়, যার কথাগুলো না শুনলে আপনারা বুঝতে পারবেন না রে মুসলমান। আমার পীর বলে, বাবা দুনিয়ার মধ্যে মাকে হারাইলাম, তখন আমি এতিম হই নাই, দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই, বাবাকে হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার পীরকে আমি হারাইলাম, সেদিন আমি বড় এতিম হয়ে গেলাম। জাকের ভাইয়েরারে, যেহেতু বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গরু পায়ে যেত মাহফিল খানা, জাকের আমাদের একটু খোরাক দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। অনেক যুবক ভাইয়েরা বসে আছেন, তাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। রব্বি করিম কিছু কথা বলার তৌফিক দান করে দিও। জোরে জোরে বলেন আমিন। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার তুরিও পারেতে চৈতন্য, মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে আমার পারেতে চৈতন্য, মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে। ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলো বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি যখন পড়ি গর্বি পাদে, মুর্শিদ আমার সামনে খাড়ারে। আমি যখন পড়ি গর্বি পাদে,